গাইস আসসালামু আলাইকুম। আমি শ্রীলঙ্কা কলম্বোতে আসছি একটা মার্কেটে, বিশাল বড় মার্কেট। এদের কীরকম মার্কেট আমাদের বাংলাদেশের মতো সেম সেম সেকেন্ড শপ এরিয়া আমি আপনাদেরকে দেখাইতেছি। সেম একেবারে পুরো বাংলাদেশের মতো। এখানে মানুষ আর মানুষ, রাস্তার দুই পাশে এই যে এই সব দোকান পাট সব কিছু। এখানে সামনে একটা মসজিদ আছে, খুব নাম করা, ইউটিউবে সার্চ করলেও সেই মসজিদটা পাওয়া যায়। আপনারা দেখবেন সেই মসজিদটা খুব সুন্দর, জটিল আকার। এখানে মানুষ আর মানুষ, এই দুই পাশে মার্কেট। আমার মনে হয় এখানে পাইকারি মার্কেট, এটা সব পাইকারি। এই যে খেলনা, ব্যাগ, সব কিছু এখানে A to Z। এখানে সব কিছু শপিং করার জন্য এখানে সব কিছু পাওয়া যায়। তবে সিএনজি, এই যে বাংলাদেশের মতো ঠেলা, এগুলা এই দেখছেন নি, সব কিছু আছে এখানে। মানুষে বলতেছে শ্রীলঙ্কা মুসলমান নাই। আমি অনেক কথা বললাম, এরা বলতেছে মুসলমান বেশি, কিন্তু বদ্দিশের লোকে দেখা গেলে সব বদ্দিশ। কিন্তু বদ্দিশ আর মুসলমান, হিন্দু অল্প, বেশিরভাগ হলো বদ্দিশ আর মুসলমান। এই এরিয়াটা হলো মুসলমান এরিয়া। সেকেন্ড সব এরিয়াতে শ্রীলঙ্কাতে আছি। এখানে আসি আমার কাছে ভালোই লাগলো। এই যে সামনে একটা মসজিদ আছে দেখার মতো, সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা করে মসজিদটাও দেখাবো। এখানে আসর নামাজ পড়বো, তারপরে এখান থেকে বাইরবো। আমি আপনাদেরকে তার আগে এই মার্কেটের এখানে দেখাইতেছি, রাস্তার দুই পাশে ফুটপাতের মধ্যে বেচা কিনা। এইদিকে আরেক গল্লি গেছে, সব মার্কেট, এই সব ফুটপাতের মাধ্যমে। আমাদের এই সিএনজি দেখছেন নি, সিএনজি, এগুলো সব সিএনজি। সিএনজিরে কয় টুকটুক, টুকটুক কয় সিএনজিরে কয় টুকটুক। এটা সব এই রাস্তার দুই পাশে পুরা, আপনার মনে হইব না যে এটা শ্রীলঙ্কা, মনে হইব এটা পুরা বাংলাদেশ। এরকম এদের গঠন, চেহারার ফেস সব কিছু একই রকম, শুধু ল্যাঙ্গুয়েজের পরিবর্তন, ভাষার পরিবর্তন। আমরা চেহারা টেহারা সব কিছু মিল আছে এই শ্রীলঙ্কার মানুষের সাথে, বাংলাদেশের মানুষের সাথে। ফেস কাটিং সব কিছু মিল আছে, শুধু ভাষার একটু ব্যবধান। খাবার দাবারের কালচার সব কিছু পুরাই মিল, এমন ইয়ে নাই। আর সব কিছু সস্তা আছে এখানে, অনেক কিছু সস্তা সস্তা, এমন এক্সপেন্সিভ না এখানে। এই আমাদের কী কইতাম, ওই যে বঙ্গবাজারের মতো, নিউ মার্কেটের মতো যে সব এরিয়া আছে, এরকম এরকম সব বঙ্গবাজার, নিউ মার্কেট যেরকম, এরকম এরিয়াতে আমি আসছি। এদেরকে কইরা আমি দেখাইতেছি। সামনে একটা জটিল মসজিদ আছে, খুব সুন্দর মসজিদটা। আমি এখানে ইউটিউবে সার্চ করছি, এই জন্য আমি মসজিদটাতে আসছি। ওই আসরের নামাজ পড়বো, আজকে জুমা পড়ছি, পড়ার পরে জুমা অন্য জায়গায় পড়ছি, এখানে আসর পড়বো ইনশাআল্লাহ এই মসজিদে, আল্লাহ যদি পড়ায়। এই জন্য করে ভিডিওটা করে আমি আপনাদেরকে একটু দেখাইতেছি। দেখছে এই শ্রীলঙ্কা কলম্বো, কলম্বো সিটির পাশেই কি রাজধানী ভুলে গেছি, বুকে দিও ইয়ে না এদের। আমি আপনাদের একটু পরে মসজিদের ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। গল্লির অভাব নেই, এদিকেও গল্লি, এদিকেও গল্লি। এই জায়গাটা বহুত বড় একটা এরিয়া। তা আমি একটা গল্লি দিয়ে সোজাসুজি হাঁটতেছি, কারণ আর আরামও কোথায়, এখানে আরামের জন্য তো আর আসি নেই, শুধু আপনাদেরকে দেখাইতেছি। এই যে শ্রীলঙ্কা আর বাংলাদেশ সেম, পুরা কোয়ালিটি সব কিছু, মানুষের ফেস, সিএনজি, এই দোকানের আইডিয়া সব কিছু সমান সমান, এগুলো বিক্রি হয়। দেখছেন এই যে সমোসা, সিঙ্গারা, সব কিছু সব মানুষের মতো। এই দেখছেন আমাদের দেশে এরকম রাস্তায় বসে না, এই যে সেম সেম। এই যে আদা বেছে এখানে, এই সব কিছু আমাদের বাংলাদেশের কালচারের মতো এখানে। এই যে সামনে মসজিদটা, ঠিক আছে। এই এরিয়াটা হলো বেশিরভাগ মুসলিম এই এরিয়াটা, আমি যে আসছি। এই যে এই মসজিদটা নাম করা মসজিদ, এটা ফেমাস একটা মসজিদ। এখানে অনেক মানুষজন, অভাব নাই। এই দেখেন মসজিদটা, এখানে এটার গেট আছে, এটা হলো 4 নম্বর গেট। এটা হলো 4 নম্বর মসজিদের 4 নম্বর গেট, নাম করা একটা মসজিদ, ফেমাস মসজিদ এটা নাম করা। এটা হলো 4 নম্বর গেট। আমি 4 নম্বর গেটের ভিডিও করতেছি। এরকম সাইডেই খুব সুন্দর
আকর্ষণীয় মসজিদ শ্রীলঙ্কা। দেখছেন এই মসজিদটা আমার পিছনে, আমি রাস্তার এই পাশে খাড়ায় ভিডিও করতেছি। এখানে আসরের নামাজ পড়বো আল্লাহ যদি পড়ায় শ্রীলঙ্কাতে। এই যে এই হলো মসজিদটা। 1908 সালে এই মসজিদটা স্থাপিত হয়েছে। 1908 সালে এখানে লেখা আছে, দেখেন 1908 সালে এই মসজিদটা স্থাপিত হয়েছে। এই যে 1908 সালে এই মসজিদটা স্থাপিত হয়েছে 1908 সালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।